নিজের মানে একটা হয় না, একটা ট্যাগ হবে আমার, লাইক দেবলীনা নন্দী লাইভ, মানে আমার শুধু আমার নিজের মিউজিশিয়ানসদের সাথে, যেখানে আমি এই ব্যান্ড সেই ব্যান্ড ওই ব্যান্ড করে আমি গাইবো না, আমার একটা ফিক্স সেট আপ হবে। এটা আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল। তারপর থ্যাংক ইউ, তারপরে বছর দুয়েক আগে, যখন বছর দুয়েক না বছর দেড়েক আগে, যখন হঠাৎ করে আমাদের ডিসিশন হয় যে আমরা বিয়ে করব, তো ওই সময় আমার ওই লাইভের মানে যে ব্যান্ড বানানোর যে চিন্তাটা, ওটা মাথা থেকে বেরিয়ে যায়, যে এখন ব্যান্ড বানাবো, ঠিক আছে, আবার হেডেক হয়ে যাবে। কয়েকদিন পর করতে করতে বছর দুয়েক কেটে গেছে। এখন আমি এরকমও শুনতে পাচ্ছি, আমি যদি ব্যান্ড করি, আমি নাকি মানে আমাকে নাকি লোকজন ব্যান্ড করে দেবে, আমি নাকি শো পাবো না, সেটা মেদিনীপুর হোক কলকাতা হোক, আমি নাকি শো পাবো না, আমাকে নাকি লোকে ব্যান্ড করে নেবে, আমার প্রফেশন চলে যাবে। আমি একজন আর্টিস্ট হিসাবে আমার মানে আমি কোন ব্যান্ডে শো করবো, এখন যেমন আমার নিজস্ব ব্যান্ড নেই, এখন আমি মোটামুটি চেনা জানার মধ্যে যে ব্যান্ডগুলোর সাথে আমার পোষায় বা যে ব্যান্ডগুলোর সাথে মনে হয় যে আমি গাইতে পারবো, তাদের সাথে শো করি। তো সেখানে দাঁড়িয়ে আমি মানে একজন আর্টিস্ট হিসেবে আমি বলতে পারবো না যে আমি অমুক ব্যান্ডে কাজ করব না, অমুক ব্যান্ডে কাজ করব, সেটা নাকি আমি বলতে পারবো না। যদি আমি বলি আমার প্রফেশন খেয়ে যাবে, প্রফেশন লোকজন খেয়ে নেবে। প্রফেশন কি করে খেয়ে নেবে জানি না, মানে আমার একটা বক্তব্য যে ইগো বাঁচাতে গিয়ে লোকজনের প্রফেশন নিয়ে কথা বলাটা কি ঠিক, আমি সেটা বুঝি না। আর সেটা আমাকে এই বিষয়টা পুরো ঘিরে রেখেছে, মানে আমি জাস্ট অনেকদিন ধরে আজ আমি ব্যান্ড করবো, আমি নিজস্ব একটা জিনিস, নিজস্ব একটা সেট আপ করবো, নিজের জন্য কিছু করব, সেখানে প্রফেশন আমার পুরো ঘেটে রয়েছে। লোকজনের চারদিক দিয়ে শুধু থ্রেড খাচ্ছি, আমি শুধু থ্রেড খেয়ে যাচ্ছি। ব্যান্ড আমি করতে পারবো না, ব্যান্ড করলে আমি শো পাবো না। মানলাম, ঠিক আছে, চলো এইটুকু অবধি মেনে নিতাম। শুধু তো এই সমস্যা নয়, আমার লাইফে আরো অনেক সমস্যা রয়েছে, কারণ সমস্যা মানেই দেবলীনার পিছন কখনো সমস্যা ছাড়বে না। আমার আমার কথা, যেটা একটা কথা আমার জানার আছে, সেটা হচ্ছে যারা এখন 1000 জন আমাকে দেখছো, তাদের কাছে আমার জানার আছে যে আমি জানি না মেয়ে অডিয়েন্স বেশি আছে না ছেলে অডিয়েন্স বেশি আছে, মেয়ে আর ছেলের মধ্যে এত ডিফারেন্স কেন, মানে এত ডিফারেন্স কেন যে ভাই একটা ছেলের কাছে কি কখনো এরকম অপশন থাকে যে নয় ফ্যামিলি বাঁচো বা সংসার বাঁচো বা প্রফেশন বাঁচো, মানে এরকমই যে অর করে তিনটে কেন একসাথে হয় না? সেটা তো ছেলেদের কাছে তো এরকম অপশন কেউ দেয় না।